নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া যায়, মামলা হলে আমার নামে হবে। কার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথাটা যে বলবে যেখানে তাকে পাবে সেখানে দা দিয়ে, খন্তা দিয়ে, কাইচে দিয়ে, ছুরি দিয়ে, যেইভাবে পারো তার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাইয়ে দিবা। যদি কেস মামলা মোকদ্দমা সেটা আমার নামে হবে। একজন নেতা যদি এই বক্তব্য দেয় তার কর্মীরা কি হতে পারে? সে তো জানেই না যে দুই সাপের একই বিষ, যে এটা আসলে কার কথা। এটা তো আজকের কথা না, এটা শিল্পী আইনুদ্দিন আলাদ 2013 সালে মানে ইন্তেকাল করেছেন। তারও আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 4 দলীয় জোট ঐক্য করে ক্ষমতায় গেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 4 দলীয় ঐক্য হয়েছিল, তখন শিল্পী আইনুদ্দিন একটা সঙ্গীত কইছিল, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, ওদের সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস। এটা একটা শিল্পীর একটা সঙ্গীত। এটা শুধু বাংলাদেশে নয়, আমার মনে হয় মুসলমান যত কান্ট্রিতে আছে প্রতিটা কান্ট্রিতে আইনুদ্দিনের সঙ্গীতটা বাজে। এতদিন বাজছে, এই 17 বছর বাজছে, এর আগেও বাজছে, কিন্তু কোনোদিন এই কথা কেউ বলতে সাহস পায়নি যেটা যে বলে তার জিহ্বাটা কাইচে দিয়ে, ছুরি দিয়ে, কাইচে দিয়ে কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াইতে। আর এখন বলা হচ্ছে এটা কাইচে দিয়ে কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াইতে। ও ভাইরা আমার, কোথায় ছিল আপনাদের এতদিন এত বড় বড় কথাগুলা? আল্লাহকে ভয় করেন, মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। আপনারা কি দেখেন না যে আপনার আমার সামনেই এদেশের কত মানুষ, কত কোটি কোটি টাকার মালিক, কত শক্তিধর রাজপথে কি গর্জন দিয়েছে, কি বক্তব্য দিয়েছে, উলামা ইকরামদেরকে কি না বলেছে, বাংলাদেশে কি না ভাষা ব্যবহার করেছে। আজকে তারা কোথায়? কোথায় তাদের অবস্থান? ও ভাইয়েরা আমার, এটা কোনো হুমকি নয়, এটা জাগ্রত করা, বিবেককে জাগ্রত করা। যার বিবেক এটাতে জাগ্রত না হবে, আমার বিবেক যদি সামনের কাজ দেখে আমার বিবেক জাগ্রত না হয়, তাহলে আমি আর তার ভিতরে পার্থক্যটা কোথায়? যারা যেই ভাষা বলে গেল 17টি বছর, যার জন্য মানুষ 2000 মানুষ জীবন দিল, 30,000-এর মতন মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আবার সেই ভাষাগুলা আপনি আর আমি ব্যবহার করতেছি। ভাইয়েরা আমার, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।